হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্টার। ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি আর্টিকেল নিয়ে এসেছি। এটি দ্য হিন্দু নিউজ পেপার থেকে নেওয়া। আজকেরই আর্টিকেলটি 31শে মার্চ। আজকে এই আর্টিকেলটা পড়বো। এখান থেকে নতুন নতুন যে ভোকাব ইউজ হয়েছে সেগুলো পড়বো এবং গ্রামাটিক্যাল যে কনসেপ্টগুলো এসছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে রপ্ত করব। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে এখান থেকে এবং তোমাদের যে রিডিং স্কিল সেটা কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। মোটামুটি তোমরা যদি 30-40টা 50টা মতো আর্টিকেল এরকম পড়ো, তাহলে আস্তে আস্তে তোমাদের কিন্তু রিডিং স্কিলটা ইমপ্রুভ হতে শুরু করবে। প্রথম প্রথম হয়তো কিছু বুঝতে তোমাদের অসুবিধা হবে, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি, তোমরা মন দিয়ে শোনো। আস্তে আস্তে তোমাদের রিডিং স্কিলটা ইমপ্রুভ হবে। তো চলো শুরু করো। হেডলাইনটা দেখো, 5 কিল্ড। 5 কিল্ড মানে 5 জন কিন্তু কাউকে মারেনি, 5 জন মারা গেছে। এখানে দেখো সাহায্যকারী ক্রিয়া তুলে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি ছিল কি, 5 ওয়ার কিল্ড, 5 জনকে মারা হয়েছে। ঠিক আছে? এখানে যেহেতু আমরা নিউজের হেডলাইন পড়ছি, অল্প জায়গার মধ্যে বেশি কিছু লিখতে হয়, ওই জন্য সাহায্যকারী ক্রিয়াগুলো তুলে দেওয়া হয়। ঠিক আছে? 5 ওয়ার কিল্ড অর্থাৎ 5 জনকে মারা হয়েছে, এটা এরকম ছিল, কিন্তু 5 কিল্ড লেখা হয়েছে যাতে সংক্ষেপ লেখা যায়। তো 5 কিল্ড, 5 জনকে মারা হয়েছে। আর ডজেন্স হার্ট অর্থাৎ ছিল ডজেন্স ওয়ার হার্ট, মানে ডজন ডজন মানে অনেকগুলো, ডজন বলতে এখানে অনেকজন কী হয়েছে, হার্ট হয়েছে অর্থাৎ আহত হয়েছে। আমরা জানি হার্টের 3টে ফর্মই সেম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম সেম হয়, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল 3টে ফর্মই সেম হয়, হার্ট হার্ট হার্ট। তো ডজন হার্ট অর্থাৎ ডজন ওয়ার হার্ট, মানে অনেকজন মানুষ হার্ট হয়েছে, আহত হয়েছে। কোথায় আহত হয়েছে? ইন গাজা। গাজা বলে একটা জায়গা জানো, প্যালেস্টাইনে অবস্থিত। তো সেখানে কিন্তু 5 জন মানে মারা গেছে এবং ডজেন্স অনেকগুলো মানুষ কিন্তু আহত হয়েছে। অ্যামিড মানে মধ্যে, কিসের মধ্যে? অ্যামিড ক্যাওয়াস, ক্যাওয়াসের মধ্যে, বিশৃঙ্খলার মধ্যে। ক্যাওয়াস মানে বিশৃঙ্খলা। এর আরও সিনোনিম বলতে পারে প্যান্ডেমোনিয়াম, ডিসঅর্ডার। ঠিক আছে? এগুলো সিনোনিম। তো সিনোনিম মানে সমার্থক শব্দ। তো অ্যামিড ক্যাওয়াস, ক্যাওয়াস বিশৃঙ্খলার মধ্যে, ডিউরিং এড ডেলিভারি, এবং এই ক্যাওয়াসটা হয়েছিল একটা সহায়তা বিতরণের সময়। ঠিক আছে? ডেলিভারি, এড ডেলিভারি মানে সহায়তা বিধান, বিভিন্ন সহায়তা খাদ্য সামগ্রী বিতরণের সময়। ডিউরিং মানে সময়। ঠিক আছে? তো এবারে নিচেরটা দেখো বন্ধুরা, রেড ক্রেসেন্ট। রেড ক্রেসেন্ট আমরা জানি, রেড ক্রেসেন্ট একটা এটা হচ্ছে প্যালেস্টিনিয়ান একটা কিন্তু হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। ঠিক আছে? এটা প্যালেস্টিনে অবস্থিত একটা মানবিক সংস্থা। ঠিক আছে? যারা বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করে থাকে। ঠিক আছে? যারা নিডি পিপল তাদেরকে। তো রেড ক্রেসেন্ট সেই সংস্থাটা বলেন, কি বলে, ইট হ্যাপেন্ড, এই ঘটনাটা ঘটেছিল আফটার থাউজেন্ডস ওয়ার ওয়েটিং, মানে অনেকজন মানুষ, হাজার হাজার মানুষ যখন ওয়েট করছিল। কোন টেন্সে লেখা হয়েছে এটা? ওয়ার ওয়েটিং। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা হয়েছে, যে যখন তারা ওয়েট করছিল কিসের জন্য? ফর 15 ট্রাকস অফ ফুড, মানে 15টা ট্রাকস, যেগুলো ছিল কি, ফুড আইটেম, খাদ্য সামগ্রী। ঠিক আছে? খাদ্য সামগ্রীর যে 15টি ট্রাক ছিল, সেগুলোর জন্য যখন ওয়েট করছিল তারা, তখন কিন্তু তাদের উপরে গুলি করা হয়। ঠিক আছে? এই ঘটনাটা ঘটে আর কি। তারপরে দেখো, দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রেসেন্ট, যেটা বললাম যে প্যালেস্টিনিয়ান যে রেড ক্রেসেন্ট যে সংস্থা, সেটা সেট বলেন, কি বলে, 5 পারসনস ওয়ার কিল্ড, 5 জন মানুষ মারা গেছে। অ্যান্ড এবং, এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। ঠিক আছে? বলেছিলাম প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যদি তোমরা না জানো, কমেন্টে জানিও, প্যাসিভ ভয়েস নিয়েও ভিডিও তৈরি করব। ডজেন্স উন্ডেড, তো ডজন অর্থাৎ অনেক মানুষ আহত হয়েছে। বাই গান ফায়ার, কিসের মাধ্যমে? গান ফায়ারের মাধ্যমে, অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার কারণে। ঠিক আছে? গুলিবিদ্ধ হওয়ার দ্বারা কিন্তু উন্ডেড হয়েছে, আহত হয়েছে। অ্যান্ড স্ট্যাম্পিড মানে হচ্ছে কি? স্ট্যাম্পিড হচ্ছে একটা ছত্রভঙ্গ হওয়া। যখন কোনো গুলিবিদ্ধ হয় কোনো জায়গায়, তখন মানুষ এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এটাকে বলা হয় স্ট্যাম্পিড। তো স্ট্যাম্পিড ডিউরিং অ্যান এড ডেলিভারির সময়, অর্থাৎ খাদ্য সামগ্রী বিতরণের সময়, স্যাটারডে, শনিবার, ইন নর্দার্ন গাজা, কোথায়? উত্তর প্রান্তের যে গাজার উত্তর প্রান্তে। ঠিক আছে? হোয়ার ফ্যামাইন লুমস, যেখানে কিন্তু ফ্যামাইন আসন্ন, লুমস মানে ফ্যামিন, হোয়ার ফ্যামিন লুমস, যেখানে কিন্তু দুর্ভিক্ষ, ফ্যামিন মানে দুর্ভিক্ষ বা চরম খাদ্যাভাব, স্ক্যারসিটি অফ ফুড বলতে পারি, আর শর্টেজ অফ ফুড মানে
খাদ্য সামগ্রীর অভাব, সেই জায়গাটাকে বলা হয় ফ্যামিন বা দুর্ভিক্ষ, ঠিক আছে। তো সেখানে লুমস মানে হচ্ছে আসন্ন, লুমস মানে কি, লুমস মানে আসন্ন, যেখানে দুর্ভিক্ষ আসন্ন, লুমস মানে আসতে চলেছে, যেখানে ইমপেন্ডিং, ঠিক আছে, অন দ্য হরাইজন, সেরকম বোঝাতে এখানে আমরা লুমস শব্দটা ইউজ করা হয়েছে এখানে। হোয়ার ফ্যামিন লুমস, যেখানে দুর্ভিক্ষ আসন্ন। ভিডিও ফুটেজ শোড, তো ভিডিও ফুটেজ যেটা ভিডিও ছবি দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে কি এ কনভয় অফ ট্রাকস। আচ্ছা, কনভয় অফ ট্রাকস মানে আ গ্রুপ অফ ট্রাকস, ঠিক আছে। অনেকগুলো ট্রাকস যখন একসাথে আসে বা কোনো কিছু যখন একসাথে আসে তাকে কনভয় বলা হয়। তো এখানে কনভয় অফ ট্রাকস বলতে অনেকগুলো ট্রাকস একসাথে প্রবেশ করছে কোথায়, মুভিং পাস্ট, মুভিং পাস্ট মানে কোনো কিছুর পায়ে দিয়ে যাওয়া। তো মুভিং পাস্ট বার্নিং ডেব্রি, ডেব্রিজ হবে, এটা উচ্চারণটা কিন্তু ডেব্রিজ হবে না, এসটা কিন্তু সাইলেন্ট থাকবে, ঠিক আছে। ডেব্রি উচ্চারণ হবে ডেব্রি, ডেব্রি মানে ধ্বংসাবশেষ, বিল্ডিং টিল্ডিং পড়ে যেখানে একেবারে ধ্বংসাত্মক অবস্থা, সেই জায়গাটাকে আমরা ডেব্রি বলি। তো মুভিং পাস্ট বার্নিং ডেব্রিজ, বার্নিং মানে জ্বলন্ত, জ্বলন্ত ধ্বংসাবশের পায়ে দিয়ে মুভ করার সময় নিয়ার দ্য ডিস্ট্রিবিউশন পয়েন্ট। তো ডিস্ট্রিবিউশন পয়েন্ট অর্থাৎ যেখানে থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, সেই পয়েন্টের কাছে যে ডেব্রি, বার্নিং ডেব্রি ছিল, জ্বলন্ত ডেব্রি বা ধ্বংসাবশেষ, সেখান থেকে এই কনভয় অফ ট্রাকস বা গ্রুপ অফ ট্রাকস অতিক্রান্ত হওয়ার সময় কী ঘটেছিল, ইন প্রিডন, প্রিডন মানে ভোরের আগে, ডন মানে ভোর, তো প্রিডন মানে ভোরের আগে, ডার্কনেস, যে ভোরের আগে ডার্কনেস ছিল সেই সময়, ঠিক আছে। অ্যাজ পিপল শাউট, যেহেতু পিপল লোকজনকে শাউট করেছে, খাদ্য সামগ্রী এনেছে ওই জন্য তারা শাউট করেছে, অর্থাৎ চিৎকার করেছে, চেঁচামেচি করেছে। অ্যান্ড এবং গান ফায়ার ইকোস, আর তার কারণে গান ফায়ারে কিন্তু প্রতিশোধই শোনা যায়, গান ফায়ার অর্থাৎ গুলিবিদ্ধ হওয়ার যে শব্দ সেটা কিন্তু শোনা যায়। সাম অফ হুইচ, এদের মানে এই গুলির মধ্যে কিছুটা গুলি ছিল ওয়াজ ওয়ার্নিং শটস, কিছুটা ছিল সতর্কবার্তামূলক শট, অর্থাৎ হয়তো প্যালেস্টাইনিয়ান পিপলটা কিছুটা গুলি উপরের দিকে ছুঁড়েছে যাতে অন্যান্য মানুষরা জানতে পারে যে খাদ্য সামগ্রী এসে, এরকম কিছু হয়েছে। তো উইটনেসেস সেড, যারা উইটনেস ছিল অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী, তারা কিন্তু এগুলো বলেন। ডেডলি রাউন্ড অ্যাবাউট, ডেডলি মানে হচ্ছে কি প্রাণঘাতী, রাউন্ড অ্যাবাউট আমরা জানি যে রাস্তার মানে বিভিন্ন চারিদিক থেকে 5 দিক থেকে রাস্তা যখন এক জায়গায় এসে মিলিত হয় এবং সেই জায়গাটায় গোল মতো থাকে, বৃত্তাকার, বৃত্তাকার সড়ক মোড় আমরা বলতে পারি, ঠিক আছে। তো বৃত্তাকার সড়ক মোড় সেটা প্রাণঘাতী হয়ে গেছিলো। তো রেড ক্রেসেন্ট, তাহলে সেই সমস্যাটা কি বলেন, ইট হ্যাপেন, এটা ঘটেছিল আফটার থাউজেন্ডস অফ পিপল গ্যাদার, যখন হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিল, ফর দ্য অ্যারাইভেল অফ অ্যারাউন্ড 15 ট্রাকস, কিসের আসার জন্য, অ্যারাইভেল মানে আসার জন্য, মানে জন্য কিসের জন্য, আসার জন্য, অ্যারাউন্ড 15 ট্রাকস, প্রায় 15টা ট্রাক্সের মানে আগমনের জন্য তারা কিন্তু গ্যাদার হয়েছিল, কিসে, সেই ট্রাক্সগুলো কিছু ছিল অফ ফ্লাওয়ার অ্যান্ড দ্য আদার ফুড, ফ্লাওয়ার মানে ময়দা, ঠিক আছে, আর একটা ফ্লাওয়ার মানে ফুল, FLOWER ফ্লাওয়ার মানে ফুল, আর FLOUR ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা। তো অফ ফ্লাওয়ার অ্যান্ড আদার ফুড, তো ময়দা এবং অন্যান্য খাদ্য সামগ্রী, ঠিক আছে, সেগুলো কিন্তু যে ট্রাক ছিল সেই ট্রাকের জন্য আগমনের জন্য তারা জড়ো হয়েছিল। হুইচ ওয়াজ সাপোজ টু বি হ্যান্ডেড আউট, মানে যেটা হওয়ার কথা ছিল, সাপোজ টু মানে কোনো কিছু হওয়ার কথা, তো হুইচ ওয়াজ সাপোজ টু বি হ্যান্ডেড আউট, যেগুলো হ্যান্ড আউট করার কথা, বিতরণ করার কথা ছিল, অ্যাট গাজা সিটিস কুয়েত রাউন্ড অ্যাবাউট, যেটা গাজা শহরের কুয়েত রাউন্ড অ্যাবাউট ছিল, কুয়েত একটা রাস্তা মানে মোড়, বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তাকার সড়ক মোড়, রাউন্ড অ্যাবাউট, সেখানে কিন্তু বিতরণ করার কথা ছিল। ইন টেরিটরিজ নর্থ, তাহলে ইন দ্য টেরিটরিজ নর্থ, সেই টেরিটরি বা এলাকার উত্তর সাইডে, ঠিক আছে। দ্য রাউন্ড অ্যাবাউট হ্যাজ বিন দ্য সিন অফ সেভারাল chaotic অ্যান্ড ডেডলি এড ডিস্ট্রিবিউশন ইনসিডেন্ট, বলছে রাউন্ড অ্যাবাউট ওই যে বৃত্তাকার সড়ক মোড়, হ্যাজ বিন দ্য সিন, এটা সিন হয়ে আছে, অর্থাৎ এটা বারবারই একটা সিন হয়ে আছে, কিসের সিন, দৃশ্য হয়ে আছে, অফ সেভারাল chaotic অ্যান্ড ডেডলি এড ডিস্ট্রিবিউশন ইনসিডেন্ট, বলছে এখানে অনেক বিশৃঙ্খলাময় এবং প্রাণঘাতী সাহায্য বা সহায়তা বিলি করার ব্যাপারে ইনসিডেন্টটা মানে ঘটনাটা ঘটে আছে এই জায়গাটায়, মানে অনেক ঘটনা ঘটেছে এরকম বলতে চাইছে, যে এই জায়গাটা অনেক সিন দেখা গেছে এরকম chaotic এবং ডেডলি এড ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে। ইনক্লুডিং, এদের মধ্যে, ইনক্লুডিং মানে হচ্ছে এর মধ্যে সামিল কী কী আছে, এর মধ্যে একটা অন্তর্ভুক্ত আছে
ওয়ান ইনক্লুডিং ওয়ান এর মধ্যে একটা ঘটনা যেটা অন মার্চ 23 যেটা ঘটেছিল কিন্তু 23শে মার্চ ইন হুইচ যাতে দ্য হামাস রান গভর্নমেন্ট, যেখানে হামাস রান গভর্নমেন্ট অর্থাৎ হামাস চালিত যে সরকার সেট বলেন 21 পিপল ওয়ার কিল্ড, যেখানে 21 জন মানুষ মারা গেছে বাই ইসরায়েলি ফায়ার, ইসরায়েলি যে গুলির কারণে 21 জন পিপল মারা গেছে। আর চার্জ, এটা এমন একটা চার্জ, এটা এমন একটা অভিযোগ ইসরায়েল ডিনাই, যেটা কিন্তু ইসরায়েল ডিনাই করেছে, ডিনাই মানে অস্বীকার করা, এটা এমন একটা অভিযোগ যেটা ইসরায়েল অস্বীকার করেছে। দ্য রেড ক্রেসেন্ট সেট, ওই সংস্থাটা রেড ক্রেসেন্ট সংস্থা বলেন 3 of the 5 মানে 5 জনের মধ্যে 3 জন কিল্ড, যারা মারা গিয়েছিল আর্লি অন স্যাটারডে, যারা শনিবারের প্রথম দিকেই মারা গিয়েছিল, হ্যাড বিন শট, তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছিল, ঠিক আছে। তো হ্যাড বিন হচ্ছে এর ভার্ব, এটা এখানে যে কিল্ড আছে এটা কিন্তু ভার্ব নয়, এখানে V3 আছে কিন্তু এটা পাস্ট পার্টিসিপেল, ঠিক আছে। এখানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে যে 3 জন মানুষ 5 জনের মধ্যে কিল্ড আর্লি অন স্যাটারডে, যারা যাদেরকে মারা হয়, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে। হ্যাড বিন শট, তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছিল। আই উইটনেসেস সেট, যারা প্রত্যক্ষদর্শী তারা বলেন দ্যাট যে গাজানস ওভারসিং দ্য এড ডেলিভারি শট, বলে গাজানস যারা গাজার অধিবাসী, ওভারসিং মানে হচ্ছে কোনো কিছু মনিটর করা, তো মনিটর করছিল, প্রত্যক্ষ করছিল, দেখছিল, রক্ষণাবেক্ষণ করছিল দ্য এড ডেলিভারি এড ডেলিভারি যারা রক্ষণাবেক্ষণ করেছিল শট, তারাই কিন্তু শট করে, গুলিবিদ্ধ করে ইন দ্য এয়ার, তারাই কিন্তু আকাশের দিকে বা বাতাসে গুলি ছোড়ে। বাট ইসরায়েলি ট্রুপস, কিন্তু ইসরায়েলি ট্রুপস ইন দ্য এরিয়া, ওই এরিয়ায় যারা ইসরায়েলি ট্রুপ ছিল, দল ছিল, মিলিটারি দল ছিল, অলসো ওপেন ফায়ার, তারা কিন্তু ওপেন ফায়ার করে, প্রকাশ্যে গুলি চালায়, ঠিক আছে। অ্যান্ড সাম মুভিং ট্রাকস, এবং কিছু চলন্ত ট্রাকস হিট পিপল, কিন্তু এবং সেই যে চলন্ত মানে ট্রাকস ঢুকছিল তারা কিন্তু সেই চলন্ত ট্রাকসগুলো হিট করে, মানুষজনদের হিট করে। কোন মানুষগুলো হিট করে, এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে ব্যবহার করা আছে এখানে, মানে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে পিপল, ওই সমস্ত পিপল যারা ট্রাইং টু গেট দ্য ফুড, যে সমস্ত পিপল খাদ্য নেওয়ার চেষ্টা করছিল, ঠিক আছে। এখানে কিন্তু ভার্ব নয়, এটা প্রেজেন্ট পার্টিসিপেল ইউজ করা আছে, এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা আছে যে পিপল, ওই সমস্ত পিপল এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে সমস্ত পিপল খাদ্য নেওয়ার জন্য চেষ্টা করছিল, ঠিক আছে। দ্য ইসরায়েলি মিলিটারি সেট, তো ইসরায়েলি যে মিলিটারি তারা কিন্তু বলেন, এটা বলে কি বলে যে হ্যাজ নো রেকর্ড অফ দ্য ইনসিডেন্ট ডিসক্রাইবড, বলছে কোনো রেকর্ড নেই, এই ঘটনাটার কোনো রেকর্ড নেই যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। ওরা কিন্তু অস্বীকার করে এটা যে ওরা ছড়েনি গুলি, ঠিক আছে। আর ইউএন ব্যাকড রিপোর্ট, মানে ইউএন সমর্থিত, ব্যাকড মানে এখানে সমর্থিত, তো ইউএন সমর্থিত একটা রিপোর্ট প্রতিবেদন যেটা করে সতর্কবার্তা দেয় অন মার্চ 19 মার্চ ড্যাট, সেটা কি বলে হাফ অফ গাজান্স, মানে গাজার অর্ধেক মানুষ আর যারা এক্সপিরিয়েন্স করছে, অভিজ্ঞতা মধ্য দিয়ে যাচ্ছে, গো থ্রু হচ্ছে, তারা ক্যাটাস্ট্রফিক হাঙ্গার, তারা কিন্তু ধ্বংসাত্মক মারাত্মক একটা ক্ষুধার মধ্য দিয়ে অতিবাহিত করছে, উইথ ফ্যামিন প্রজেক্টেড টু হিট, আর তার সাথে সাথে কি দুর্ভিক্ষ প্রজেক্ট করা হচ্ছে, মানে পূর্বানুমান করা হচ্ছে যে টু হিট, এটা হিট করবে, কোথায় হিট করবে, দ্য নর্থ অফ দ্য টেরিটরি, মানে টেরিটরির অর্থাৎ ওই এলাকার উত্তর সাইডে হিট করবে, অর্থাৎ ওই এলাকায় কিন্তু বিরাজমান হবে, ঠিক আছে। আনলেস, যদি না দেয়ার ইজ আর্জেন্ট ইন্টারভেনশন, যদি না সেখানে জরুরি কোনো হস্তক্ষেপ করা হয়, ঠিক আছে, যদি না কোনো হস্তক্ষেপ সেখানে করা হয়, তাহলে কিন্তু সেখানে ফ্যামিন বিরাজ করবে, অর্থাৎ দুর্ভিক্ষ কিন্তু দেখা দেবে, প্রচণ্ড খাদ্যাভাব দেখা যাবে, শর্টেজ অফ ফুড দেখা যাবে। তো আশা করি বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালটা তোমাদের ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছো এই টিউটোরিয়াল থেকে, মানে এই আর্টিকেল থেকে। তো এরকম ধরনের আর্টিকেল তোমরা যদি পড়তে চাও এবং অন্য ধরনের কী ধরনের আর্টিকেল পড়তে চাও বা স্টোরি সম্পর্কে কী ধরনের পড়তে চাও, তা আমাকে কমেন্টে জানিও। আর আজকের ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যারা ইংরেজিতে দুর্বল তাদের সাথে শেয়ার করো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।